মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার স্মরণে কুমিল্লায় মোমবাতি প্রজ্বলন করেছে ধর্ষণ বিরোধী ছাত্র সমাজ। এছাড়া ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। 13 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পুবালী চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এর আগে তারা মোমবাতি জ্বালিয়ে মাগুরায় প্রাণ হারানো শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেন। ধর্ষণ বিরোধী ছাত্র সমাজের পক্ষে লিখিত বক্তব্যে মাকসুদা সুলতানা বলেন, মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল তা দেশের প্রতিটি মানুষ জানে। শুধু আসিয়া নয়, বিগত সময়ে বাংলাদেশে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো একটি ঘটনার বিচারে দৃষ্টান্ত স্থাপন হয়নি। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। আমরা আজ এখানে এক গভীর শোক ও ন্যায় বিচারের দাবিতে একত্রিত হয়েছি। আসিয়া যে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল তা দেশের প্রতিটি মানুষ জানে। সে আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার প্রতি হওয়া অবিচার আমরা ভুলিনি, ভুলবো না। শুধু আসিয়া নয়, আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশে অগণিত ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি ঘটনারও দৃষ্টান্তমূলক বিচার এখন অবধি হয়নি। দলমত নির্বিশেষে সবাই ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড চায়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ইম্পা ফারহা বলেন, ধর্ষকদের বিচার বাংলার বুকে অবশ্যই হবে। যদি এই সরকার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে সরকারের বিরুদ্ধেও আওয়াজ তুলবে শিক্ষার্থীরা। আমরা আশাবাদী সরকার আমাদের মেসেজ ওনার কাছে পৌঁছবে এবং ধর্ষকের শাস্তি অবশ্যই হবে, এই বাংলার বুকে অবশ্যই হবে। আর যদি না হয়, এই সরকারের ধর্ষকের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলব। সন্ধ্যার পর থেকে ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ সমাবেশে কুমিল্লা জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।